তো শিক্ষার্থীরা, তোমাদের চূড়ান্ত কলেজ ভর্তি নিয়ে তোমাদের কিছু প্রশ্ন এই ভিডিওতে আনসার দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা জানো যে প্রায় বাংলাদেশের কোটা সংস্কার নিয়ে প্রায় তুমুল একটা আন্দোলন চলতেছে, এর প্রভাব কিন্তু বহির্বিশ্বেও ছড়িয়ে গেছে। তো তোমরা কি চাও অবশ্যই কমেন্ট করবা, তোমরা কোটা সংস্কার চাও কিনা, কোটা থাকবে তো অবশ্যই তোমরা কমেন্ট করবা। তো তোমাদের চূড়ান্ত কলেজ ভর্তি নিয়ে তোমাদের কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমরা অনেকেই সচরাচর করে থাকো এবং অনেকেই তোমাদের এই উত্তরগুলো দেয় না, তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা। তো তোমাদের স্কুল কলেজ তো অনির্দিষ্টকালের জন্য বদ্ধ, তাহলে কি কলেজ ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে? তো তোমাদের উত্তর হচ্ছে না, ভর্তি কার্যক্রম চলবে। কেননা তোমাদের স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ দিলেও তোমাদের কিন্তু বলা হয়নি যে তোমাদের একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে। তো তোমাদের একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম চলবে এবং তোমাদের শুধু কলেজগুলোতে শ্রেণিক কার্যক্রম বন্ধ থাকবে, কিন্তু শিক্ষকরা তোমাদের কলেজে থাকবে। তুমি কলেজে গিয়ে ভর্তি হয়ে আসবে, কোনো সমস্যা হবে না। তোমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি নিশ্চয়ন করার পর যে কলেজে মনোনয়ন পেয়েছি, এখন সেই কলেজে ভর্তি হতে চাই না, আমি নতুন করে কি কলেজ চয়েস অথবা আবেদন করার সুযোগ পাবো? তোমাদের উত্তর হচ্ছে, নিশ্চয়ন করার পর মনোনীত কলেজ ভর্তি করতে চাইলে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার পূর্বে সরাসরি যোগাযোগ করে নিশ্চয়ন বাতিল করা যায়। মানে তোমরা যদি নিশ্চয়ন করো ভুলক্রমে মনোনীত কলেজ পরিবর্তন করতে চাইলে, সেক্ষেত্রে তোমাকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করতে হবে তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার আগে, এবং সেক্ষেত্রে তোমরা কিন্তু নিশ্চয়ন বাতিল করতে পারবা। কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার পর এই সুযোগ তোমাদের আর থাকবে না। এখান থেকে কলেজের ভর্তির মনোনয়ন এসেছে, সেখানেই ভর্তি হতে হবে তোমাদের। এখন তুমি যে কলেজটা পেয়েছো অনলাইনে কলেজ ভর্তি আবেদন করে, তোমাকে সেই কলেজে কিন্তু ভর্তি হতে হবে। না হলে 1 বছর নষ্ট হবে। না হলে তোমাকে 1 বছর গ্যাপ দিয়ে পরবর্তী বছর তোমাকে আবার কলেজ ভর্তি আবেদন করে তোমাকে কলেজ ভর্তি হতে হবে। পরের বছর নষ্ট করে ভর্তি আবেদন করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এবং এর থেকে যে কলেজের চান্স হয়েছে সেখানে ভর্তি হতে হবে। তো তুমি যে কলেজে চান্স পেয়েছো তোমাকে সেই কলেজে ভর্তি হতে হবে। 6 মাস পর টিসি নিয়ে পছন্দের কলেজে আসার চেষ্টা করে দেখতে পারো। মানে তোমরা, তোমার যদি কলেজটি পছন্দ না হয়, তুমি কিন্তু নিশ্চয়ন করে ফেলছো এবং সেই কলেজে ভর্তি হয়েও গেছো, এখন তোমার ভালো ভালো লাগছে না যে আমি ওই কলেজে পড়বো না, সেক্ষেত্রে তোমরা কিন্তু টিসি নিয়ে আরেক কলেজে ভর্তি হতে পারো। তোমাদের এই টিসিটা শুরু হবে 6 মাস পর। তারপর তোমার তৃতীয় প্রশ্ন হচ্ছে, আমার কলেজ মনোনয়ন এসেছিল কিন্তু ভুলে নিশ্চয়ন করি নাই, এখন কি ভর্তি হতে পারবো? উত্তর, তোমাদের উত্তর হচ্ছে, প্রথম ধাপের ভর্তি কার্যক্রম শেষ হলে পুনরায় নতুন করে আবেদন করা মাত্র একবার সুযোগ দিবে, তখন আবেদন করে ভর্তি হতে পারবে। মনে রেখো, এবার যেন নিশ্চয়ন মিস না হয়। তো তোমাদের যেহেতু প্রথম ধাপে তোমরা আবেদন করেছো, অনেকেই তোমরা কলেজ পেয়েছো, অনেকেই পাওনি, অথবা অনেকেই ভুল করবে, তোমরা কিন্তু নিশ্চয়ন করেনি। আবার দ্বিতীয় ধাপেও কিন্তু তোমাদের সুযোগ দেওয়া হয় কলেজ ভর্তি অনলাইনে আবেদন করার জন্য। অনেকেই তোমরা দ্বিতীয় ধাপেও কলেজ পাও, আবার অনেকেই পাও না। আবার তৃতীয় ধাপেও কিন্তু তোমাদের সুযোগ দেওয়া হয়, সেক্ষেত্রে তোমরা কিন্তু অনেকেই কলেজ পাও, অনেকেই তোমরা নিশ্চয়ন করে ফেলো, কিন্তু অনেক শিক্ষার্থী আছে তারা কলেজ পাওয়ার পরে নিশ্চয়ন করে না, কারণ তাদের সেই কলেজ পছন্দ নয়। সেক্ষেত্রে তারা কিন্তু আর পরবর্তী ভর্তি হতে পারে না। তোমাদের তৃতীয়, তোমাদের 3বার কিন্তু সুযোগ দেয় অনলাইনে কলেজ ভর্তি আবেদন করার জন্য। সেক্ষেত্রে এবার কিন্তু তোমাদের চতুর্থ ধাপে আবেদন করার সুযোগ দিতে পারে। কেননা তোমাদের এবার 12,000 প্লাস শিক্ষার্থী কিন্তু কলেজ পায় নাই। এবং তোমাদের তোমাদের আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন যে, তিনি জানিয়েছেন অনেক শিক্ষার্থী এবার কলেজ পায়নি, প্রায় 12,000 শিক্ষার্থী কিন্তু কলেজ পায়নি, এবং এর মধ্যে প্রায় 700 থেকে 800 শিক্ষার্থী কিন্তু এ প্লাস শিক্ষার্থী আছে। সেক্ষেত্রে তোমাদের আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন তাদের ভর্তি নিশ্চয়তা করতে, কিন্তু তবে এটাও বলেনি যে তোমাদের চলতে হবে সুযোগ দেওয়া হবে কিনা। তবে ধারণা করা হচ্ছে যে তোমাদের শিক্ষা বোর্ড থেকে চতুর্থ ধাপও আবেদনের সুযোগ দিবে। তারপর তোমাদের চতুর্থ প্রশ্ন হচ্ছে, আমি কোনো কলেজে চান্স পাইনি, এখন কি করব? তো তোমাদের উত্তর হচ্ছে, যারা কোনো কলেজেই ভর্তির মনোনয়ন পায়নি তারা আর একবার নতুন করে আবেদন করার সুযোগ পাবে। এবার তোমরা যারা তৃতীয় ধাপ, যদি তোমরা যারা কলেজ পাওনি, সেক্ষেত্রে তোমাদের চতুর্থ ধাপ আবেদন করার সুযোগ দিতে পারে। এই সুযোগ মিস করা যাবে না। তোমাদের 25 তারিখের পর আবেদনের নোটিশ আসতে পারে। তোমাদের 12,000 শিক্ষার্থী কলেজ পাও নাই, সেক্ষেত্রে তোমাদের চতুর্থ ধাপে আবেদন করার সুযোগ দিতে পারে। তো তোমাদের 25 তারিখের পর, মানে তোমাদের 25 জুলাইয়ের পর তোমাদের আবেদন নোটিশ আসতে পারে চতুর্থ ধাপে। তো তোমাদের পঞ্চম প্রশ্ন হচ্ছে, আমি মানবিক বিভাগে চান্স পেয়েছি কিন্তু বিজ্ঞান বিভাগে ভর্তি হতে চাই, ভর্তির পরে কি বিজ্ঞান বিভাগে যেতে পারবো? তো তোমাদের উত্তর হচ্ছে, পারবে না।
বিজ্ঞান বিভাগ থেকে মানবিকে যাওয়া যায়, কিন্তু মানবিক বিভাগে একবার ভর্তি হলে বিজ্ঞানে যাওয়া যায় না। তো তোমরা যদি একবার বিজ্ঞান শাখা থেকে তুমি যদি একবার কলেজে মানবিক শাখায় ভর্তি হও, সেক্ষেত্রে তোমরা কিন্তু পরবর্তীতে আর বিজ্ঞান শাখায় ফিরে আসতে পারবে না। তবে তোমরা মানবিক থেকে ব্যবসায়িক শাখায় যেতে পারো, ব্যবসায়িক শাখা থেকে তোমরা মানবিকে আসতে পারো, তবে তোমরা বিজ্ঞান শাখায় যেতে পারবে না। এটা নিয়ে একটা অলরেডি ভিডিও তৈরি করা আছে আমার চ্যানেলে, তোমরা ওই ভিডিও দেখে আসতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, বিস্তারিত আলোচনা করা আছে। তোমাদের 6 নম্বর প্রশ্ন হচ্ছে কবে টিসি শুরু হবে। তো তোমাদের উত্তর হচ্ছে ভর্তির প্রায় 6 মাস পর টিসি শুরু হয়। তো তোমাদের কলেজ ভর্তির প্রায় 6 মাস পরে তোমাদের কিন্তু টিসি শুরু হবে। তুমি এক কলেজ থেকে আরেক কলেজে ভর্তি হতে পারবা, তোমার পছন্দের কলেজে তুমি কিন্তু টিসি নিয়ে যেতে পারবা যদি তোমাদের সে যোগ্যতা থাকে। তো আশা করি তোমার ভিডিও বুঝতে পারছো। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা, যাতে তারাও দেখি ভিডিও উপকৃত হয়। কেননা এই প্রশ্নগুলো শিক্ষার্থীরা করে থাকে, কিন্তু অনেকেই এই প্রশ্নগুলোর উত্তর দেয় না। তো আশা করি তোমরা সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো এই ভিডিওতে। সবচেয়ে বলবো যে সারা বাংলাদেশে যেহেতু কোটা আন্দোলন চলতেছে, সেক্ষেত্রে এর প্রভাব কিন্তু বহির্বিশ্বে ছড়িয়ে গেছে। তো তোমরা কি চাও অবশ্যই কমেন্ট করবা। তো আমি অবশ্যই চাইবো যে কোটা সংস্কার চাই, মেধা হোক সবচেয়ে বড় মেধা। তো অবশ্যই তোমরা কি চাও কমেন্ট করবা। তো দেখা হচ্ছে আর কোনো ভিডিও, তখন তোমরা ভালো থাকো।